আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি রিয়েল টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, হয়তোবা আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা খুব সহজেই মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করতে পারবো। আর এই জন্য আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারটি হলো ব্লুস্ট্যাক। এই ব্লুস্ট্যাকের মাধ্যমে আমরা মোবাইলের যাবতীয় অ্যাপসগুলো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করতে পারবো। যাই হোক, আমরা এখন দেখব কিভাবে এই ব্লুস্ট্যাক সফটওয়্যারটি ডাউনলোড করব। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারের সার্চ বক্সে লিখব ব্লুস্ট্যাক। দেখুন, ব্লুস্ট্যাক লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো অপশন কিন্তু ভিউ হয়েছে। এর মধ্যে 2 নম্বরের যে অপশনটি ডাউনলোড ব্লুস্ট্যাক, এখানে ক্লিক করব। দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখুন ডাউনলোড ব্লুস্ট্যাক 10, ডাউনলোড ব্লুস্ট্যাক 5। নিচের দিকে একটু স্ক্রল করে দেখি। দেখুন, ডাউনলোড এ স্পেসিফিক ভার্সন বেসড অন ইউর নিড। এখানে দেখুন ব্লুস্ট্যাক 5 ফর উইন্ডোজ অপটিমাইজড ফর উইন্ডোজ 11। এই ব্লুস্ট্যাক 5টি 11 এর জন্য পারফেক্ট। এখানে 32 বাইট আছে, 64 বাইট আছে, আবার 64 বাইটও আছে। এখানে ফর ম্যাক ওএস এটা কামিং সুন ব্লুস্ট্যাক 5, যেটি ম্যাকের জন্য কামিং সুন আছে। এখানে আছে ফর উইন্ডোজ ব্লুস্ট্যাক 4। ব্লুস্ট্যাক 4 ভার্সনটি উইন্ডোজের জন্য পারফেক্ট এবং এটি ফর ম্যাকেও ইউজ করা যাবে। যাই হোক, এখানে আরো কিছু কথা বলবো। সেটি হচ্ছে ব্লুস্ট্যাক 10, এই ভার্সনটি শুধুমাত্র তাদের জন্য যারা গেম খেলেন, গেম খেলতে পছন্দ করেন। এই ব্লুস্ট্যাক 10-এ গেম ব্যতীত অন্য কোনো সফটওয়্যার খুঁজে পাওয়া যায় না। এখানে যে প্লে স্টোর ইউজ করা হয়েছে সেখানে মোবাইলের অন্য কোনো অ্যাপস নাই গেম ব্যতীত। আবার ব্লুস্ট্যাক 5ও সেম, এখানেও গেম ব্যতীত অন্য কোনো সফটওয়্যার পাওয়া যায় না। সুতরাং যারা গেম খেলতে ভালোবাসেন বা পছন্দ করেন, তারা মোবাইলের যে গেমগুলো সেগুলো আপনাদের পিসিতে খেলতে পারবেন এই ব্লুস্ট্যাক 10 এবং ব্লুস্ট্যাক 5 পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করার মাধ্যমে। এটি উইন্ডোজ 10 ইউজ করা যাবে, বাট বিগ সাইজের একটি সফটওয়্যার, কারণ এটি ডাউনলোড করে আমি দেখেছি এটি ডাউনলোড করলে পিসি হ্যাং করে। যাই হোক, এছাড়া আমরা যারা মোবাইলের অন্যান্য অ্যাপসগুলো ইউজ করতে চাই, সেহেতু এটা আমাদের প্রয়োজন নাই। যারা গেম খেলবে তাদের জন্য এটি প্রযোজ্য। আমরা নিচের দিকে স্ক্রল করে নামবো। দেখুন ব্লুস্ট্যাক 4, এটি আমরা ইউজ করতে পারবো। এই ব্লুস্ট্যাক 4 এটি কিন্তু আবার উইন্ডোজ 11-এ ইনস্টল হবে না, এটা ইনস্টলেশন প্রবলেম দেখায়। অলরেডি আমি ডাউনলোড করে দেখছি ব্লুস্ট্যাক 4। আমার উইন্ডোজ 11 যখন কম্পিউটার সেট আপ ছিল তখন এটি ইনস্টল হয়েছিল, বাট অটোমেটিক্যালি আবার এটি প্রবলেম দেখাইছে, তখন আমি আনইনস্টল করে দিছি। পরবর্তীতে পুনরায় যখন ডাউনলোড করতে গেছি, ডাউনলোড হয়েছে বাট ইনস্টলেশনে প্রবলেম দেখাইছে। যাই হোক, নতুন করে আমি এই ব্লুস্ট্যাক 4 ইউজ করব বলে আমার পিসিতে উইন্ডোজ 10 সেট আপ দিছি। 10 সেট আপ দেওয়ার পরে এটি কিন্তু অলরেডি আমি ব্যবহার করতেছি। যাই হোক, এই ব্লুস্ট্যাক 4-এ আপনি মোবাইলের যাবতীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন এটি আমরা ডাউনলোড করি। এখানে দেখুন 32 বাইট, 64 বাইট। আমরা 64 বাইট ডাউনলোড করব। আমরা ডাউনলোডে ক্লিক করব। এই ব্লুস্ট্যাক 4 ডাউনলোডের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে ডাউনলোড প্রায় শেষ। ছোট্ট একটা অ্যাপস বা সফটওয়্যার যাই বলেন, এটি ডাউনলোড হয়েছে। আমরা এটি ওপেন করব, এসে ক্লিক করব। এখন এখানে দেখুন ব্লুস্ট্যাক 4 ইনস্টল নাও, আমরা এখানে ক্লিক করব। ডাউনলোডিং, দেখুন এখানে এটি 682 এমবি, টাইম লাগবে 49 মিনিট। আমরা এটি ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্লুস্ট্যাক 4 ডাউনলোডিং প্রায় কমপ্লিট, আর মাত্র 1 মিনিট লেফট। আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের আমরা যে ব্লুস্ট্যাক 4 ডাউনলোড করলাম সেটি কিন্তু ডাউনলোড কমপ্লিট। এখন চেকিং ব্লুস্ট্যাক রেজিস্ট্রি, এক্সট্রাক্টিং ফাইলস। এই ব্লুস্ট্যাক 4
ডাউনলোডের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে এটি ডাউনলোড করতে পারবেন। তবে ব্লুস্ট্যাক 4 অনেক হালকা একটি সফটওয়্যার, এটি ইউজ করলে পিসি হ্যাং করে না, অনেক স্মুথলি এটি ব্যবহার করা যায়। এছাড়া ব্লুস্ট্যাক 5 এবং ব্লুস্ট্যাক 10 এটি ডাউনলোড করতে অনেক সময় লাগে, কারণ 3টা স্টেপে ডাউনলোড হয়। এছাড়া এটা যখন আমরা ইউজ করি, ওপেন করতে যাই, তখন অনেকটা সময় নিয়ে ওপেন হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ব্লুস্ট্যাক 4 এটি অনেক বেস্ট। দেখি এখন ইনস্টল হয় কিনা, কারণ এর আগে প্রবলেম দেখাইছিল উইন্ডোজ 11-এ। এই জন্যই আমি 11টা ছেড়ে দিছি, নতুন করে উইন্ডোজ 10 সেট আপ দিছি শুধু এই ব্লুস্ট্যাক 4 ইউজ করার জন্য। এখানেও যদি সমস্যা হয় তাহলে তো শেষ। মূলত আমি আমার ভিডিওর থাম্বনেল পিক্সেল ল্যাব দিয়ে ইউজ করি, আর সে পিক্সেল ল্যাবটি মাত্র আমি এই ব্লুস্ট্যাক 4 এ ইউজ করি। কোনো সমস্যা হয় নাই, খুব ইজিলি ব্লুস্ট্যাক 4 ডাউনলোড সম্পন্ন হয়েছে এবং সেই সাথে খুব ইজিলি ইনস্টলেশন হয়ে গেছে। দেখুন ব্লুস্ট্যাক 4 কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। এখানে গুগল প্লে স্টোরে আমাকে সাইন ইন করতে বলতেছে, আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এরপর এখানে আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব, এরপর নেক্সটে ক্লিক করব, দেন এখানে পাসওয়ার্ড দিব, এরপর নেক্সটে ক্লিক করব, দেন আই এগ্রিতে ক্লিক করব, এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব। দেখুন সাইন ইন হয়ে গেছে, আমরা অলরেডি গুগল প্লে স্টোরে কিন্তু প্রবেশ করেছি। আমি এখান থেকে গুগল প্লে স্টোর ক্যান্সেল করে দিব। এখানে কিছু সেট আপ দেখাচ্ছে, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, ডানে ক্লিক করব। এখন দেখুন আমরা কিন্তু হোমে আছি। হ্যাঁ, এখানে মাই গেমে ক্লিক করি। দেখুন এটা গেম সেন্টার, আর এখানে আছে মাই গেম। দেখুন পার্সোনালাইজ, এখানে প্লে স্টোর, আর এখানে আছে আরো 4টি অ্যাপস, ক্যামেরা, অ্যান্ড্রয়েড সেটিং, ক্রম ব্রাউজার, আর মিডিয়া ম্যানেজার। মিডিয়া ম্যানেজারে ক্লিক করি। দেখুন রিসেন্টলি অ্যাডেড, গ্যালারি, অ্যাপস মিডিয়া, ইম্পোর্টেড ফাইলস, এক্সপ্লোর। এর নিচে দেখুন ইম্পোর্ট ফ্রম উইন্ডোজ, এক্সপোর্ট টু উইন্ডোজ। আমি এখানে যদি কোনো কাজ করি, সেটি কিন্তু আবার এই এক্সপোর্ট করে আমার ডেস্কটপে নিতে পারবো বা উইন্ডোজে নিতে পারবো। আবার আমার যদি কোনো ছবি বা কোনো তথ্য যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি কিন্তু উইন্ডোজ থেকে এটি ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে এখন আমি এটি ক্লোজ করে দিব। সেটিংয়ে যাই। দেখুন আপনি যখন আপনার মোবাইলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল এর সেটিংয়ে প্রবেশ করেন, তখন কিন্তু এই ফিচারগুলো দেখা যায়। স্টোরেজ, অ্যাপস, ডিফল্ট, লোকেশন, অ্যাকাউন্ট, গুগল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। তাহলে আমি এখন প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। জাস্ট প্লে স্টোরে ক্লিক করব। দেখুন আমরা কিন্তু প্লে স্টোরে প্রবেশ করছি। সার্চ বক্সে লিখব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করব। পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার, আমি এটি ইনস্টল করব। এখন আমি এটি ক্লোজ করে দিব। হোমে আসলাম, আমার পিক্সেল ল্যাব মোবাইল অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটি ওপেন করি, যারা পিক্সেল ল্যাব ইউজ করেন তারা এটি তো অবশ্যই চিনেন। আমি মূলত পিক্সেল ল্যাব দিয়ে আমার ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করি, এই জন্য আমি এই পিক্সেল ল্যাবটি ডাউনলোড করলাম। আপনাদের প্রয়োজন মতো অ্যাপসগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সব ধরনের মোবাইল অ্যাপস এখানে ডাউনলোড করতে পারবেন। এখন আমি আমার উইন্ডোজে ফিরে যাব। আমি জাস্ট এই ব্লুস্ট্যাক এটি ক্লোজ করে দেব। আমি আমার এই সাইট থেকে বেরিয়ে যাব। এখন দেখুন আমার মনিটরে ডেস্কটপে দেখা যাচ্ছে পিক্সেল ল্যাব। ঠিক আছে, আমি যে সফটওয়্যারটি ব্লুস্ট্যাকে ডাউনলোড করছি, আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে কিন্তু পিক্সেল ল্যাবে ঢুকতে পারবো বা ব্লুস্ট্যাকে ঢুকতে পারবো। তাহলে গাইস, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট একটি লাইক করে যাবেন। সেই সাথে এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। নতুন চ্যানেল, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং ভিডিও বানানোর যে আগ্রহ সেটি কিন্তু হারিয়ে ফেলবো। আপনাদের সাপোর্ট কিন্তু আমার প্রয়োজন। সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন, যাতে আমার
নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।